হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেছে কারণ আমার মেয়ের স্কুল খুলে গেছে। তো মেয়ের স্কুল খোলা মানে কোচিং খোলা মানে আমার ডিউটি শুরু। তো এরকমই আমি এখন থেকে রেগুলার যাতায়াত ডিউটি এটাই। অনেক ঘুইরা ফিরা আসলাম বাবার বাড়ি, এখানে ওখানে ঘুইরা ফিরা আসলাম। আর আইসা কালকে বাসায় আইসি, আর আজকে থেকে মেয়ের স্কুল খুলে গেছে আর আমার ডিউটিও শুরু হয়ে গেছে তো সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিছি। আজকে সকালেই ঘুম ভেঙে গেছে, মানে 6টার আগে আমার ঘুম ভেঙে গেছে ওই গ্রামে থেকে অভ্যাস হয়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে সকাল ভোরে ভোরে উঠোনের একটা অভ্যাস হয়ে গেছে তাই আমার মেয়েকে নিয়েও আজকে এতটা কষ্ট হয় নাই মেয়েও উঠে গেছে আর আমিও উঠে গেছি তো মেয়েকে রেডি করিয়ে নিয়ে এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো স্কুলটা বেশ আমাদের বাড়ির কাছে, বেশি দূরে না, তো একটু হেঁটে যাওয়া লাগে, যাতে বেশি দূরে না তাই আর রিক্সা দিয়ে যাওয়া লাগে না, হেঁটেই চলে আসা যায় স্কুলে। তো কথা বলতে বলতে মেয়ের স্কুলে চলে আসলাম। তো 2 মিনিট লাগে না মেয়ের স্কুলে আসতে। তো অনেক দিন পর স্কুলে আসলাম, সবাই দেখি গার্ডিয়ানরা আইসা পড়ছে। আমার একটু লেট হয়ে গেছে কারণ মেয়েকে রেডি করাতে করাতে একটু হলেও লেট হয়ে যায় আমি এতটা তাড়াতাড়ি আসতে পারি না। তো এখানে পানি ছিল, তো প্রতিদিনই আমি মেয়েকে স্কুলে ওখান থেকে পানি নিয়ে ভরে তার ব্যাগে দিয়ে আসি। তো মেয়ের প্রতিদিনই সকালে উঠে আগে এই দোকান থেকে কিছু কেনাকাটা বা খাওয়া লাগবো। তো এর জন্য বলে যে আম্মু আমাকে কিছু কিনা দিয়ে যাও। তো আজকে বাসা থেকে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে এসেছিল, তাই আর বেশি কিছু খাওয়ার জন্য বায়না করে নাই, শুধু বলছে যে পালস চকলেট নিয়ে আসলেই হইব। তা আমি তাকে 5টা পালস চকলেট আইনা দিলাম। তো তিনি তো আর একা খাবে না, তার বান্ধবীদের নিয়েই খাইব। তো এর জন্য এই 5টাই আনলাম, বেশি আর আইনা দিই নাই কারণ স্কুলের ফাঁকে বা ক্লাসের ফাঁকে কোনো খাওয়ানোর কোনো নাই পারমিশন নাই কারণ একজনের পর একজন টিচার আসতেই থাকে। মেয়েকে দিয়ে আমি এখন বাসায় চলে যাইতেছি তো বাসায় যাইতেও আমার বেশি সময় লাগবে না, মেয়েকে নিয়ে আসতে একটু 3-4 মিনিট লাগতে পারে। আমার এখান থেকে বাসায় যাইতে মাত্র 2 মিনিট লাগে, বেশিক্ষণ সময় লাগে না যেহেতু বাড়ির কাছেই। তো ভাবছি সামনের বছর মেয়েকে অনেক দূরে কোথাও ভর্তি করণে চিন্তা ভাবনা করছি, জানি যাইতে যাইতে মেয়ে রিক্সা দিয়ে যাইতে পারে। মেয়ের শখ যে রিক্সা দিয়ে স্কুলে যাওয়া আসা করব, কারণ তাদের যারা আছে তাদের সবাই রিক্সা দিয়ে যাওয়া আসা করে, তারও একটু শখ লাগছে। তো এই তো আমাদের বাড়ির সাথেই এসে পড়ছি। আর এইরকম প্রতিদিনই আমার একটা ডিউটি শুরু হয়ে গেছে এখন থেকে প্রতিদিনই আমার এই কাজটা করা লাগবে। ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার মেয়েকে দেখশন করা, খাওয়া দাওয়া করা। সবাই ভালো থাকবে।